প্রযুক্তির ছোঁয়ায় আজ মানুষ প্রতিনিয়তই বিস্ময়ের সর্বোচ্চ শিখর অতিক্রম করছে, কিন্তু প্রকৃতির কাছে যেন আজও বড় অসহায় গোটা বিশ্ব। বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে যাওয়ার পরেও আমরা এখনও পারিনি ন্যাচারাল ডিজাস্টার থেকে রক্ষা পাওয়ার কার্যকরী কিছু আবিষ্কার করতে, যার কারণে এই একবিংশ শতাব্দীতে এসেও সেই সমস্ত ডিজাস্টারের মোকাবেলায় আমরা মুখ থুবড়ে পড়ি। আমাদের হাজারো স্বপ্ন পরিকল্পনাকে ধুলোয় মিশিয়ে দেয় হঠাৎ ধেয়ে আসা কোনো সাইক্লোন বা দৈত্যরূপী টর্নেডো। বিশেষ করে প্রতি বছরই টর্নেডোর ধাক্কায় প্রাণ হারায় বহু মানুষ, ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য ঘরবাড়ি। এ থেকে উত্তরণের চিন্তা করে টর্নেডো নিয়ে স্টাডি করে কিছু মানুষ। অতঃপর অপ্রতিরোধ্য এই ঝড়ের বিপক্ষে কিছু সমাজসেবকের নিঃস্বার্থ চেষ্টার গল্প নিয়েই নির্মিত সিনেমা টুইস্টার্স। গল্প শুরুর আগে টর্নেডো সম্পর্কিত কিছু তথ্য দেওয়া অতীব জরুরি, যাতে করে গল্পে কোনো জটিলতা না থাকে। প্রতি বছরই অনেক টর্নেডো বিশ্বে আঘাত হানে, যার মধ্যে অন্যতম আমেরিকার ওকলাহোমা শহর। বিশেষজ্ঞদের মতে গড়ে প্রতি বছরে ছোট বড় প্রায় 56টা টর্নেডো হিট করে এই শহরটিতে। সুতরাং বোঝাই যাচ্ছে যে শহরটি কতটা টর্নেডো প্রবণ। এবার টর্নেডোর ধরন নিয়ে একটু জানা দরকার। মোটা দাগে টর্নেডোর 3টি ধরনের কথা জানা যায়। ঘন্টা প্রতি বাতাসের গতি যদি 65 থেকে 110 মিটার হয়, তাহলে তাকে আবহাওয়াবিদদের মতে F0 বা F1 ক্যাটাগরিতে ফেলা হয়, অর্থাৎ যেটা টর্নেডোর মধ্যে সবচেয়ে দুর্বল। আর যদি বাতাসের গতি ঘন্টা প্রতি 111 থেকে 165 মিটারের আশেপাশে হয়, তাহলে সেটা F2 বা F3 ক্যাটাগরিতে পড়ে, অর্থাৎ শক্তিশালী। আর যদি বাতাসের গতি বেড়ে ঘন্টা প্রতি 166 থেকে 200 বা তারও বেশি উপরে উঠে যায়, তাহলে তাকে F4 বা F5 ক্যাটাগরিতে ফেলা হয়, অর্থাৎ রীতিমতো ভয়ঙ্কর। আর এর চেয়েও ভয়ঙ্কর হলো অনেক দীর্ঘ রিসার্চের পরেও এর প্রতিকারের জন্য তেমন উল্লেখযোগ্য কোনো ডিভাইস বিজ্ঞানীরা আজও আবিষ্কার করতে সক্ষম হয়নি। সুতরাং আর কথা না বাড়িয়ে চলো এবার যাওয়া যাক মূল গল্পে। উঠতি বয়সী কয়েকজন তরুণ তরুণী নিজেদের উদ্যোগে টর্নেডো টেমার নামক একটা গ্রুপ প্রতিষ্ঠা করে। নিজেদের টর্নেডো প্রবণ এলাকাকে এর ক্ষয়ক্ষতি থেকে মুক্ত করতে তারা তৈরি করে এমন একটা ডিভাইস যা দিয়ে টর্নেডোর শক্তিকে হার্নেস করা যাবে। সোজা বাংলায় যাকে বলে শুষে নেওয়া। অর্থাৎ বর্তমানে কৃত্রিম মেঘের সাহায্যে বৃষ্টিপাত ঘটানোর যে ডিভাইস সম্পর্কে আমরা জানি, এটা অনেকটা এমনই, যার সাহায্যে টর্নেডোকে মিনিটের মধ্যেই অদৃশ্য করে দেওয়া যাবে। এবং এই প্রজেক্টের মূলে ছিল কেইট নামক এক তরুণী, আর তার সাথে সাহায্যকারী হিসেবে ছিল তার বন্ধু জেপ, হাভি, এডি ও প্রবীণ। নিজেদের যুগান্তকারী এই প্রজেক্ট নিয়ে উচ্ছ্বসিত কেইট ও তার দল প্রথমে তাদের এক্সপেরিমেন্টের জন্য একটা টর্নেডোকে ফলো করে। এখানে বলে রাখা ভালো যে কেইট বাতাসের গতিবিধি দেখে টর্নেডোর পূর্বাভাস নিজেই দিতে পারে। তাই সে সময় মতো তার দলবল নিয়ে টর্নেডোর লোকেশনে পৌঁছে যায় এবং কাজ শুরু করার আগে পুরো দলকে নিয়ে একটা ভিডিও বানায়। তারপর হাসি খুশিভাবেই সবাই টর্নেডোর উৎপত্তি স্থলের দিকে এগিয়ে যেতে থাকে। নিজেদের আবিষ্কারকে সঙ্গী করে কেইট ও তার দল বেশ অ্যাডভেঞ্চারাস ভাইবে তাদের লক্ষ্যপথে এগোতে থাকে। পুরো টিম 2 ভাগে ভাগ হয়ে আলাদা আলাদা 2টি গাড়িতে করে যায় এবং হাসি ঠাট্টা করতে করতে একরাশ আশা নিয়ে সবাই সময় মতো নিজেদের যন্ত্র ফিট করার এক্সাক্ট লোকেশনে পৌঁছে যায়। উল্লেখ্য যে কেইট মূলত শুধু টর্নেডোকে হার্নেস করার ডিভাইস তৈরি করেছিল, আর হাভি, প্রবীণ সহ বাকিরা কেইটের এই অভাবনীয় আবিষ্কারের প্রুফ রাখার জন্য আরেকটা ডিভাইস বানিয়েছিল, যা মূলত কেইটের সেই টর্নেডো ক্যাচিং ডিভাইসের ডেটা সেভ করে রাখত। কিন্তু লোকেশনে পৌঁছে দেখা যায় হাভির সেই ডিভাইসটা কেইটের টর্নেডো ক্যাচিং যন্ত্রের সাথে ফিট হচ্ছে না। তাই এই ডেটা সেভার ডিভাইস ছাড়াই কেইট তার যন্ত্র নিয়ে টর্নেডোর উৎসস্থলের দিকে যেতে চায়। কিন্তু হাভি তাকে জানায় যে ডেটা সেভার ছাড়া তো তার এই যুগান্তকারী আবিষ্কারের কোনো এভিডেন্সই থাকবে না। তবে কয়েকবার ট্রাই করার পর টর্নেডো ক্যাচার ডিভাইসটা ডেটা সেভারের সাথে অ্যাডজাস্ট হয় এবং ডেটা সেভ করার জন্য শুধু হাভিকে পেছনে রেখে কেইট ও তার টিম টর্নেডোর উৎসস্থলের দিকে এগোতে থাকে। যেতে যেতে কেইট বলতে থাকে যাতে করে অন্তত একটা F1 লেভেলের টর্নেডোকে তার ডিভাইস হার্নেস করতে পারে। কিন্তু টর্নেডোর দিকে তারা যতই এগোচ্ছিল তার শক্তি যেন ক্রমশই তারা টের পাচ্ছিল। যতই তারা সামনে এগোচ্ছিল ততই যেন বাড়ছিল বাতাসের গতি, যার ফলে টর্নেডোর উৎসমুখ নির্ণয়ে ভুল করে ফেলে কেইট এবং তার থেকে অনেকটা দূরে চলে আসে। তাই গাড়ি ঘুরিয়ে সঠিক লোকেশনের দিকে নিতে চায় জেপ, কিন্তু জেপ সেই সুযোগটুকু পাওয়ার আগেই যেন তারা সবাই দেখতে শুরু করে দৈত্যরূপী টর্নেডোর ভয়াল রূপ। প্রথমেই বাতাসের ঝাপটায় এক গাছের গুঁড়ি এসে তাদের গাড়ির সামনে আঘাত করে, যাতে করে সাময়িক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি থামাতে বাধ্য হয় জেপ এবং গাড়ির পিছনে থাকা টর্নেডো ক্যাচিং ডিভাইসটা উল্টে যায়। তবে গাড়িতে থেকেই তখন টর্নেডোর উৎসমুখে যাওয়ার সঠিক রাস্তা বুঝতে পেরে যায় কেইট। তাই সে ঝুঁকি এড়াতে সবাইকে গাড়িতে থাকতে বলে এবং একাই সেই ডিভাইস সেট করার জন্য বাইরে বের হয়। কিন্তু স্বাভাবিকভাবেই কেইটকে একা না ছেড়ে তাকে সাহায্যের জন্য বাকি সবাইও গাড়ি থেকে নেমে পড়ে। উল্টে যাওয়ার ফলে সেই টর্নেডো ক্যাচার ডিভাইস থেকে অনেকটা তরল পদার্থ বেরিয়ে যাচ্ছিল, তাই দ্রুত সবাই মিলে সেটা উঠানোর চেষ্টা করে। তাদের মধ্যে থেকে জেব একটা মজবুত লাঠির সাহায্যে
এক প্রান্ত থেকে একাই সেই ডিভাইসকে উঠিয়ে ফেলে, যার ফলে সেই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও সবাই উচ্ছ্বসিত হয় এবং সেই ডিভাইস সেট আপ করতে লেগে যায়। অতঃপর মোটামুটি ভালোভাবেই ডিভাইস সেট আপের কাজ সম্পন্ন করে সবাই গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। প্রথম সব কিছুই ঠিকঠাক লাগছিল। ডিভাইস দেখে মনে হচ্ছিল সেটা আসলেই টর্নেডোর শক্তিকে শুষে নিচ্ছে। এমনকি হাভির ডেটা সেভারও সব কিছু আশানুরূপ এবং পজিটিভই লাগছিল। খুশি হয়ে তখন সবাই ভাবছিল যে আমরা সফল। তবে কিছু দূর যেতেই গাড়ির লুকিং গ্লাসে জেব দেখে যে টর্নেডোর শক্তি যেন অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, এবং বেড়ে গেলে সেই শক্তিকে কমানোর জন্য কেট ডিভাইসটিতে যেই সেন্সর অ্যাড করেছিল সেটাও ঠিকমতো কাজ করছে না, যার অর্থ হলো কেটের ডিভাইসটা টর্নেডোর শক্তি কমাতে পারেনি। এই কারণেই সেটা স্বাভাবিকভাবেই আরও শক্তিশালী হচ্ছে, যেটা নিয়ে খালি চোখে কেট কিছুটা সন্দিহান হয়। কিন্তু ডেটা সেভার ডিভাইসের কল্যাণে হাভি স্পষ্ট দেখতে পায় যে কেটের ডিভাইসটা টর্নেডোর শক্তিকে শুষে নিতে ব্যর্থ, যার কিছুক্ষণ পরে ডেটার সাহায্যে হাভি এটাও বুঝতে পারে সেই ডিভাইসটা যেই শক্তির টর্নেডোকে হার্নেস করার জন্য বানানো, এই টর্নেডো তার থেকেও অনেক বেশি শক্তিশালী। এর বাতাসের গতি, মুভমেন্ট কোনো কিছুই তাদের স্টাডি করে আসা টর্নেডোর সাথে মিল ছিল না। তখনই কেট বুঝতে পারে যে এমনটা ততক্ষণ সম্ভব হবে না যতক্ষণ না টর্নেডোটা F5 ক্যাটাগরির হবে, অর্থাৎ সবচেয়ে শক্তিশালী ক্যাটাগরির। কিন্তু নিজের অভিজ্ঞতায় কেট ভেবেছিল যে এই মুহূর্তে এখানে F5 ক্যাটাগরির কোনো টর্নেডো আঘাত হানবে না। তবে দুর্ভাগ্যবশত এটাই হলো, এবং পুরো গ্রুপ দুর্ধর্ষ F5 টর্নেডোর ভিতরে আটকে যায়। দূর থেকে দানবীয় আকৃতি ভালোভাবেই দেখতে পায় হাভি, এবং তাদের সবাইকে দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে বলে। কিন্তু ততক্ষণে যেন অনেক দেরি হয়ে যায়। বাতাসের তীব্রতা তাদেরকে গাড়ি থেকে নামতে বাধ্য করে, আর তারা নামা মাত্রই বাতাসের এক ঝাপটায় গাড়িটিকে খেলনার মতো উড়িয়ে নিয়ে যায়। নিরাপদ আশ্রয় খুঁজতে তখন সবাই একটা ব্রিজের নিচে যাওয়ার জন্য দৌড়াতে থাকে, কিন্তু যাওয়ার পথে বাতাসের শক্তিতে প্রথমে প্রবীণ ও পরে এডিকে উড়িয়ে নিয়ে যায়। কেটকে নিরাপদে রাখতে জেপ তাকে ব্রিজের নিচে নিয়ে নিজের বুক দিয়ে আগলে রাখে, তবে নির্দয় ঝড় জেপকেও টেনে নিয়ে যায়। কিছুক্ষণ পর যখন টর্নেডো থামে তখন ব্রিজ দিয়ে রাস্তায় নেমে আসে কেট। সামনে পড়ে থাকতে দেখে তার পরিবারের মতো বন্ধু জেব, এডি এবং প্রবীণের মৃতদেহ। কাগজে কলমে মাত্র কয়েক মিনিটের তাণ্ডব, কিন্তু সেই দানবীয় শক্তির সামনে যেন মুহূর্তেই শেষ হয়ে যায় এক উদ্ভাবকের সারা জীবনের সাধনা ও পরিবার। শেষ হয়ে যায় তার সাজানো গোছানো সুন্দর পরিপাটি জীবন। ভয়ানক এই ঘটনার পর 5 বছর পেরিয়ে যায়। ওকলাহোমা ছেড়ে কেট এখন নিউ ইয়র্ক শহরের অধিবাসী। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে কেট এখন একজন মিটিওরোলজিস্ট, অর্থাৎ আবহাওয়াবিদ। কিন্তু নতুন জীবন, নতুন জব নিয়ে মুভ অন করার চেষ্টা করে গেলেও কেটের মন থেকে সেই ভয়াল দিনটার ক্ষত যেন কিছুতেই মুছতে চায় না। তাই সে ওকলাহোমায় থাকা তার পরিবারের সাথেও দূরত্ব বাড়িয়ে দেয়। তবে 5 বছর পর অতীত যেন আরও একবার ফিরে আসে কেটের জীবনে। একদিন অফিসের কাজ চলাকালে কেটের সাথে দেখা করতে আসে তার পুরনো বন্ধু হাভি, যে নিজেও এক আবহাওয়া রিলেটেড সংস্থার সাথে জড়িত। দীর্ঘদিন পর পুরনো বন্ধুর সাথে দেখা হয়, অতীতের অনেক কথা রোমন্থন করে তারা। তারপর নিজের ডেটা সেভার ডিভাইসকে আপগ্রেড করে সে সেটাকে আরও পাওয়ারফুল করেছে, সেই কথাও কেটকে জানায়। এতক্ষণ সব ঠিকই চলছিল যতক্ষণ না হাভি কেটকে আবারও সেই ডেটার সাহায্যে টর্নেডো প্রেডিক্ট করার কথা জানায়। কারণ হাভি এখন যে সংস্থায় কাজ করে তাদের কাজ হলো এমন প্রাকৃতিক দুর্যোগকে আগের থেকে প্রেডিক্ট করা, আর কেটের টর্নেডোর পূর্বাভাস দেওয়ার প্রতিভা সম্পর্কেও হাভি ভালোভাবেই জানতো। তাই সে কেটের কাছে সাহায্য চাইতেই তার কাছে এসেছে। কিন্তু ভয়াবহ সেই দিনটার পর থেকে আর কোনোদিনও এই লাইনে ফিরে না আসার প্রতিজ্ঞা করে কেট। তাই সে হাবির অফারকে রিজেক্ট করে এবং সেখান থেকে চলে যায়। কিন্তু কেটের যাওয়ার পথে হাবি বলে যে তুমি এটাকে কিভাবে দেখছো? কি মনে হয় শুধু আমরাই কেন সেদিন বেঁচে ফিরলাম? এই কথার কোনো উত্তর না দিয়ে চলে যায় কেট, এবং সেদিন রাত্রে নিজের অতীতকে নিয়েও একটা দুঃস্বপ্ন দেখে। সকালে ঘুম থেকে উঠে নিউজে আবারও কেট দেখে টর্নেডোর কারণে কিভাবে অনেক এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই হার দিন দিন যেন বেড়েই যাচ্ছে। তাই হাবির কথা তার আবারও মনে পড়ে। যদি তার ডেটা সেভারের সাহায্যে সবাইকে আগের থেকে সতর্ক করা যায় তাহলে তো এই দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তাই কেট নিজ মত বদলে হাবির অফার অ্যাকসেপ্ট করে। হাবি কেটকে ওয়ার্ক লোকেশনে নিয়ে যায় এবং নিজ টিমকে কেটের সাথে পরিচয় করিয়ে দেয়। তাদের পরিচয় পর্ব চলাকালে সেখানে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে একটা দল আসে। তাদের আগমনে ভক্ত অনুরাগীদের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল যে তারা কোনো সেলিব্রিটি। অবশ্য দ্বিধা দূর করে হাবি বলে যে এরা মূলত ইউটিউবার, যারা টর্নেডোর আশেপাশে বিভিন্ন টম ক্রুজ ঘরানার স্টান্টমূলক ভিডিও বানায়। গ্রুপটির নাম টর্নেডো র্যাংলার্স, যাদের প্রধান হলো টাইলার ওয়েন্স। গায়ের ছেলে টাইলার গাড়ি থেকে নেমেই সর্বপ্রথম কেটকে দেখে, আর অবশ্যই এই তল্লাটে কেটের মতো সুন্দরী আর দুটো নেই। তাই প্রথম দেখা থেকেই টাইলার কেটের উপর অনেকটা আগ্রহী হয়ে যায়। তবে কেট এখনই এইসবে তেমন পাত্তা না দিয়ে হাবির কথা মতো কাজে লেগে পড়ে। কিন্তু দীর্ঘদিন টর্নেডো নিয়ে কাজ না করায় শুরুতে টর্নেডোর গতিবিধি বুঝতে খানিকটা বেগ পেতে হয় কেটের।
তবে মাসেল মেমোরিতে থাকা এই ট্যালেন্ট খুঁজে নিতে কেইটের বেশি সময় লাগে না। খানিকটা বিরতি নিয়ে কিছুক্ষণ পরেই একটা ফুলের নড়াচড়া দেখে সে টর্নেডোর গতিবিধি বুঝে ফেলে। এদিকে কেটকে শহরে মেয়ে ভেবে টাইলার ভাবে যে সে এই কাজে আর কতই বা দক্ষ হবে, কিন্তু তার সাথে কথা বলে টাইলারও বুঝে ফেলে যে কেট এই লাইনে এক্সপার্ট লেভেলের। আর যেহেতু টাইলার নিজেও টর্নেডো বিষয়ে এক্সপার্ট, আবার প্রথম দেখাতেই কেটকে তার ভালোও লেগেছিল, সুতরাং কেটের এই ট্যালেন্ট জানার কারণে এখন তার উপর টাইলারের আগ্রহ আরও প্রবল হয়। তবে এখন টাইলারকে ইগনোর করে কেট নিজ ইনস্টিংক্টকে কাজে লাগায় এবং হাভি ও তার টিমকে পশ্চিমের দিকে তাদের ডিভাইস সেট করতে বলে। কিন্তু হাভির টিম জানায় যে ডেটা ডিভাইসের মতে তাদের এক্সপেরিমেন্টের জন্য পূর্ব দিকে যাওয়াটাই বেশি সমীচীন হবে। তবুও টিমের কথা না শুনে কেটের উপরই বিশ্বাস করে হাভি এবং টিম নিয়ে পশ্চিমের দিকে যায়। অন্যদিকে টাইলার ও তার টিমও তাদের ইউটিউব ভিডিওর জন্য টর্নেডো অভিমুখে যেতে থাকে, কিন্তু টাইলার পূর্ব দিকে যায় এবং পরবর্তীতে দেখা যায় যে কেটের আন্দাজ এখানে ভুল হয়। টর্নেডোর উৎসমুখ মূলত পূর্ব দিকেই ছিল, যেটা রিড করতে কেট ভুল করে ফেলেছিল। তাই হাভির ডেটা রেকর্ড এবারের মতো মিস হয়ে যায় এবং টাইলারই আগে টর্নেডোর কাছে গিয়ে ভিডিও শ্যুটের মাধ্যমে চ্যানেলের রিচ আরও বাড়িয়ে ফেলে। আন্দাজ ভুল হওয়ায় হাভির কাছে দুঃখ প্রকাশ করে কেট এবং টাইলারকে শুরুতে ইউজলেস ভাবলেও এখন কেট বুঝতে পারে যে টর্নেডো সম্পর্কে তারও যথেষ্ট নলেজ আছে। তাই কেটও টাইলারের উপর আগ্রহ খুঁজে পায় এবং সেই রাত্রে টাইলারের সাথে কথা বলে কেট তার টর্নেডো সম্পর্কে এক্সপার্ট হওয়ার ব্যাপারটাও জানতে পারে। পরের দিন আরেকটা টর্নেডো ট্র্যাক করার জন্য কেট হাবির কাছে এসে কখন বেরোবে সেটা জানতে চায়। তখন কেটকে থামিয়ে দিয়ে হাবি তাকে তাদের এই প্রজেক্টের একজন ইনভেস্টরের সাথে পরিচয় করিয়ে দেয়, যার নাম মার্শাল রিক্স। আর কেটকে ইনডাইরেক্টলি তাদের ব্যক্তিগত আলোচনার মধ্যে আসতে না করে, যার কারণ হলো কেটকে হাবি এই বলে তাকে সাহায্য করতে রাজি করেছিল যে তারা তাদের প্রজেক্টের মাধ্যমে মানুষের উপকার করছে, কিন্তু স্টর্মপিয়ার নামে সেই সংস্থাটির আসল উদ্দেশ্য ছিল ভিন্ন। তারা শুধু ভয়ঙ্কর সব টর্নেডোর পূর্বাভাস নিয়ে আগের থেকে ডেটা রেকর্ড করত এবং সেগুলো দিয়ে টাকা ইনকাম করে। তবে এলাকার অধিবাসীদের সেই টর্নেডো সম্পর্কে অবগতও করে না, কারণ টর্নেডো পরবর্তী আফটারম্যাথের সময়ও লোক দেখানো সাহায্যের নাম করে তারা ফান্ডরেজ করে এবং সেখান থেকেও আয় করে। সহজ কথায় স্টর্মপিয়ার পুরোপুরি একটা ব্যবসায়ী সংস্থা, মানুষের ভাগ্য পরিবর্তন নিয়ে তাদের বিন্দুমাত্র ভাবনা নেই। তবে এই সত্যটা জানলে যেহেতু কেট তাদের সাহায্য করবে না, তাই হাবি তার কাছে সংস্থাটির এই ডার্ক সাইডটা লুকিয়ে রাখে এবং তাদের মিটিং থেকেও কেটকে দূরে সরিয়ে রাখে। এই কারণে কেট এখনও তাদের ব্যাপারে আসল সত্যটা জানতে পারে না। তবে টাইলারের সাথে ধীরে ধীরে কথার পরিমাণ বাড়তে থাকে কেটের। দুজনেই অনেকটা একই চিন্তাধারার হওয়ায় সেটা আরও গাঢ় হয়। যাই হোক, দুজনের মধ্যে প্রোগ্রেস আপাতত এটুকুতেই থেমে যায়, কারণ মিটিং শেষে বেরিয়ে কেট হাবি ও তার দলকে নিয়ে আবারও টর্নেডো চেসিংয়ে বেরিয়ে পড়ে। তার দেখা দেখি টাইলারও তার টিম নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু এবার প্রথমবারের পুরোপুরি উল্টো হয়। অর্থাৎ কেটের ইনস্টিংক্ট এবার ঠিক প্রমাণিত হয় আর হাবি ও তার টিম সাকসেসফুলি ডেটা স্টোর করে ফেলে। আর তাকে ফলো না করে নিজের বুদ্ধিতে অন্যদিকে গিয়ে টাইলার এবার টর্নেডো মিস করে ফেলে। কিন্তু টর্নেডো তাদের ধারণার চেয়েও শক্তিশালী হওয়ায় তার ডেটা স্টোরের 3টি ডিভাইসের একটিকে উড়িয়ে নিয়ে যায় এবং কেট ও হাবির গাড়িও বাতাসের ঝাপটায় অ্যাক্সিডেন্ট করে, কিন্তু তারা দুজনেই তেমন কোনো ক্ষয়ক্ষতিতে পড়ার আগেই বেঁচে যায়। তখনই হাবির ডেটা ডিভাইসের মনিটরে কেট দেখতে পায় যে টর্নেডো এখনই একটা জনবসতিতে আঘাত হানতে যাচ্ছে, কিন্তু তাতে সাহায্য করার বদলে হাবি তার ডিভাইস খোঁজাকেই বেশি অগ্রাধিকার দেয়, যার কারণে কেট একাই সেই ক্ষতিগ্রস্ত এলাকায় যায়। গিয়ে দেখে মানুষের বিধ্বস্ত হওয়া ঘরবাড়ি। এগুলো দেখে কেট দীর্ঘশ্বাস ফেলে, যেন দিনের পর দিন এমন হওয়াটাই মানুষগুলোর একমাত্র নিয়তি, এখানে যেন কারোই কিছু করার নেই। তবে হাবি না গেলেও টাইলার ঠিকই সেখানে যায়। কেটকে দেখে টাইলার বলে যে তোমরা বিজ্ঞানীরা আর কত সময় নিলে এগুলোর জন্য কোনো সমাধান বের করতে পারবে। কেটও পাল্টা বলে ওঠে যে তোমরাও তো এইসব দুর্যোগ ব্যবহার করে নানান ব্যবসায়ী করছো। কেটের কথা শুনে কোনো উত্তর না দিয়ে টাইলার চলে যায়। তখন তার টিমের একজন কেটকে জানায় যে তাদের ইউটিউব, প্রোডাক্ট সেলিং, এই সমস্ত কাজ দিয়ে তারা যে টাকা আয় করে সেটা মূলত তারা টাকা কামানোর জন্য করে না, বরং এই টাকা এমন দুর্যোগে পতিত মানুষদের জন্য পুনর্বাসন সহ তাদেরই নানান উপকারে ব্যয় হয়। কথাটা শুনে টাইলারের উপর নিজের পুরো ধারণাই বদলে যায় কেটের, এবং রাত্রে রুমে বসে নিজের রিসার্চের মাধ্যমে স্টর্মপিয়ারের ব্যাপারেও কেটের মনে সন্দেহ দানা বেঁধে বসে। যাই হোক, তখনই কেটের রুমের দরজায় নক করে টাইলার। সে এসে তাকে খাবার দিয়ে যায়। টাইলারের উপর ততক্ষণে অনেকটাই ইমপ্রেসড হয়েছিল কেট, তাই সেই রাত্রে তারা ঘুরতে বের হয়। টাইলার কেটকে বুলফাইট দেখাতে নিয়ে যায় এবং বেশ অনেকটা সময় তারা দুজনে একসাথে কাটায়। কিন্তু তখনই তাদের সেই এলাকাতেই হঠাৎ একটা টর্নেডো আঘাত হানে। তাদের চোখের সামনেই এবার অনেক কাঠামোর ক্ষতি হওয়ার পাশাপাশি কিছু মানুষও মারা যায়। তবে কেটের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে টাইলার ও কিছু সাধারণ মানুষ প্রাণে বেঁচে যায়। ঝড় থেমে গেলে সেখানে হাবিও কেটের খোঁজ নিতে আসে, কিন্তু বারবার কিছু করতে না পারা, হাবির সাথেও আগের মনোমালিন্য ও নিজের পুরনো ট্রমা মিলিয়ে কেট এবার অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়।
তাই সে সবার কাছ থেকে দূরে সরে গিয়ে নিজের পুরনো এলাকা ওকলাহোমায় ফিরে যায় এবং নিজ বাসায় যায়। দীর্ঘদিন পর কেটকে পেয়ে তার মাও খুশি হয়, তবে বাসায় গিয়েও নিজের পুরনো দিনের কথা ও অসফল আবিষ্কার দেখে মনমরা হয়ে থাকে কেট, যেটা নজর এড়ায় না তার মারও। তাই সে টাইলারকে তার বাসায় ডেকে আনে, কারণ কেটের মাও টাইলারকে আগের থেকেই চিনত। এবং এখানে এসে টাইলারও বুঝতে পারে যে কেটের শেকড় আসলে এই ওকলাহোমা শহরই। এই কারণেই সে টর্নেডো বিষয়ে এত দক্ষ। যাই হোক, এভাবেই হাসি ঠাট্টায় কাটছিল কেইট আর টাইলারের দিনকাল। তবে একদিন কেইটের সেই পুরনো টর্নেডো ক্যাচার আবিষ্কারের কথা জেনে যায় টাইলার, এবং বুঝতে পারে যে কেইটের আইডিয়া ও আবিষ্কার দুটোই অসাধারণ, কিন্তু ডিভাইসে সামান্য কিছু ল্যাকিংস থাকায় সেটা সেদিন কাজ করেনি। তাই কেইটের এই দারুণ আবিষ্কারে টাইলার নিজের অভিজ্ঞতাকেও কাজে লাগায় এবং ডিভাইসটিকে কার্যকরী বানিয়ে ফেলে। এর মধ্যে হাভিও নিজের ভুল বুঝতে পেরে কেইটের কাছে ফিরে আসে এবং তাকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেয়। হাভির কাছ থেকে তার করা ডেটা স্টোরগুলো নেয় কেইট, এবং একদিন টাইলার ও কেইট টাইলারের টিম ও হাবির দেওয়া ডেটা সহ এক টর্নেডোর পূর্বাভাস পেয়ে নিজের মডিফাই করা সেই টর্নেডো ক্যাচার ডিভাইস নিয়ে আগের থেকেই সেখানের মানুষদের বাঁচাতে বের হয়ে যায়। হাবিও তার দল নিয়ে সেখানে যাচ্ছিল, তবে যথারীতি তার সংস্থা আবারও মানুষকে সাহায্য করা থেকে পাশ কাটিয়ে যেতে চায়, কারণ এটা তাদের প্রায়োরিটি না। তাই রাগ হয়ে হাবি তার পার্টনারকেই ফেলে রেখে মানুষদের সাহায্যে বেরিয়ে যায়, এবং টাইলার, কেইট, হাবি সবাই একযোগে একটি এলাকায় ধেয়ে আসা টর্নেডোর মোকাবেলায় দাঁড়িয়ে যায়। তবে একটা সময় মনে হচ্ছিল যে দুর্ধর্ষ এই টর্নেডোর সামনে আরও একবার ফিরে আসতে যাচ্ছে কেইটের সেই ট্রমাটিক অতীতকাল। তবে এবার ইতিহাস বদলের পণ করে আসা কেইট সবাইকে পিছনে ফেলে একাই টাইলারের গাড়ি নিয়ে টাইলারের সাহায্যে নিজ তৈরি করা টর্নেডো ক্যাচার ডিভাইস নিয়ে বেরিয়ে যায়, এবং সাহসের শেষ সীমায় গিয়ে সেই টর্নেডোর উৎসমুখে বহু কষ্টে সেই ডিভাইস সেট করে। বলা হয় ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। কেইটের সাহসিকতা দেখে যেন এই জিনিসটাই পুনরায় ফিরে আসে। 5 বছর আগে সময় মতো ডিফেক্ট হয়ে যাওয়া সেই ডিভাইসটা এবার ঠিকই কাজ করে, যার ফলে নিমিষেই মিলিয়ে যায় সেই টর্নেডো এবং বেঁচে যায় টাইলার, হাবি সহ সেই এলাকার বহু প্রাণ। সবশেষে নিউ ইয়র্কের টিকিট কেটে সবার থেকে বিদায় নিয়ে চলে যেতে থাকে কেট, কিন্তু ততদিনে তার উপর পুরোপুরি ফল হয়ে যাওয়া টাইলার কেটকে তার নিজের গ্রুপে থাকতে কনভিন্স করে ফেলে, এবং সেই থেকে নিজেদের টর্নেডো সম্পর্কে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও বহু মানুষের জীবন বাঁচায় কেইট, টাইলার ও তার দল। এবং মন ভালো করে দেওয়া এই এন্ডিংয়ের সাথেই শেষ হয় রিফ্রেশিং ভাইব দেওয়া সাইফাই ফিল্ম টুইস্টারের গল্প। এর থেকে একটা শিক্ষা কিন্তু নেওয়াই যায়, সেটা হলো কেইট ও টাইলার চরিত্রগুলো সেলফলেস হওয়ার ব্যাপারটা। কোনো ক্রেডিট পাওয়ার তোয়াক্কা না করে যেভাবে তারা সবার সাহায্যের জন্য চিন্তা করে এবং ঝাঁপিয়ে পড়ে, এটা এমন একটা গুণ যা বর্তমানে অনেকটাই দুর্লভ আমাদের আশেপাশে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং এমনই আরও নিত্য নতুন রিফ্রেশিং গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও। আমি প্রিন্স এবারের মতো বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব কিন্তু করে দিও, নাহলে কিন্তু ইউটিউব আমার চ্যানেলে আবার টর্নেডো ছেড়ে দেবে। দেখা হবে অন্য কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। সি ইউ।